আজ থেকে প্রায় 25 বছর আগে এই ডাকবাংলো মাঠেই তৎকালীন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটি মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছিল। বর্তমানে এই এলাকাটি জলপাইগুড়ি জেলা পরিষদের আওতাধীন, আর এই মাঠেই রয়েছে সেই মুক্ত মঞ্চ। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই মুক্ত মঞ্চের আজ বেহাল অবস্থা। চারিদিকে নোংরা আবর্জনায় ভরা, পাশাপাশি আগাছায় ছেয়ে গেছে এই গোটা মুক্ত মঞ্চ এলাকা। যারা শহরের সংস্কৃতি প্রেমী মানুষজন, তারা দীর্ঘদিন থেকে দাবি তুলছে যাতে এই মুক্ত মঞ্চকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। শহরের মূল কেন্দ্র সেই জায়গাতেই ডাকবাংলোটা অবস্থিত। সেই জায়গায় দাঁড়িয়ে যে মুক্ত মঞ্চটা আছে ওটা তো অবশ্যই ঠিক করা উচিত, কারণ ওই মুক্ত মঞ্চটা যদি ঠিক করা হয়, আমার মনে হয় যারা সংস্কৃতি সম্পন্ন মানসিকতার যে সমস্ত মানুষ আছে তারাও ওখানে ইনভলভ হবে, পরিবেশটা ভালো হবে। সুভাষ সরকার যখন ছিলেন প্রধান, সেই সময় থেকে ক্রিয়াটা শুরু হয় এবং স্বপন চ্যাটার্জি ছিলেন শেষ পঞ্চায়েত সমিতির সভাপতি। স্বপন চ্যাটার্জির আমলেই মুখ্যমন্ত্রীটা তৈরি হয়, সে সম্ভবত 98-99 এরকম সালটা হয়তো খুব সম্ভবত হবে, মানে খুব সাইন্টিফিক হয় নাই। তারপরে তার মধ্যেই কাজ চলছিল, তারপরে এটা রিপেয়ার না হলে যা হয় বারবার বিভিন্নভাবে ফেটে গেছে। সংস্কারের ব্যাপারও আছে, তাছাড়া ডাকবাংলার কিছু অংশ আমাদের পরিত্যক্ত হয়ে আছে, মানে সেগুলো যাতে পরিষ্কার হয় তারাও আলোচনা হয়েছে। আমরা আলোচনা করব দেখি মুক্ত মঞ্চ যদি কীভাবে এটাকে উন্নয়ন করা যায়, আরও ডেভেলপ করা যায়। শহরের একমাত্র মুক্ত মঞ্চ আগের অবস্থায় ফিরে আসুক, এটা সবারই চাওয়া। তবে জেলা পরিষদ শেষমেশ এই মুক্ত মঞ্চ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।